হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছিলাম বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো ওখানে আমার পিসির মেয়ের বিয়ে আছে, তো সেই জন্যে যাওয়ার কথা। তো দেখো, আমরা অনেক দিন ধরে মানে তোমাদের কাছে ব্লগ মানে শেয়ার করি না ঠিক মতো। তো অনেক সমস্যায় আছি, মানে অনেক সমস্যায় বলতে একটু কাজের চাপে, সেই জন্য একটু ব্লগ কম দেওয়া হয়। তো এই যে আমার ছেলে, আমি আর তোমার দাদাভাই মানে যাচ্ছি আমরা বাড়িতে। তো তখন বেরোয়েছিলাম, বিকেলের দিকে বেরোয়েছিলাম, কারণ সকালে অনেকটা কাজ ছিল, তো সেই জন্য কোনো ব্লগ নেওয়া হয়নি। আর এখানে তিহান বলছে হাই, বলো মাম্মা বাড়ি যাচ্ছি। মামা বাড়ি, মামা বাড়ি, মামা বাড়ি যাচ্ছি, মামা। আর এখন না তিহান অনেক কিছু কথা, মানে এখন আমরা যেই কথাটা বলি না কেন ওই কথাটাও এখন রিপিট করে, মানে বলতে শিখে গেছে অনেক কথাই। তো এই যে আমরা যাচ্ছিলাম রানীনগর দিয়ে, তো আমরা রানীনগর দিয়েই যাওয়া আসা করি সব সময়। এই দিক দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায়, নইলে জলপাইগুড়ি হয়ে গেলে অনেকটা ঘোরা হয়ে যায়। যদি বাসে যাইতাম তাহলে হয়তো জলপাইগুড়ি দিয়ে যাইতাম, কিন্তু আমরা এখন বাইকেই যাই, তো সেই জন্য আমরা হচ্ছে রানীনগর দিয়ে যাচ্ছিলাম। তো দেখো রোড, কিন্তু এই যে আবার রোড দিয়েই যাচ্ছি এখনও। তো এটা হলো 10 তলা, ওই যে দেখতে পাচ্ছ 10 তলা, মানে হসপিটাল, 10 তলা হসপিটাল। তো সরকারি 10 তলা হসপিটাল দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক মানে পেশেন্টস আছে। আর আমার যে একটা কাকু আছে, ও ওইখানটায় ছিল কয়েকদিন, হসপিটালাইজ ছিল। তো এই দেখো, কিন্তু আমরা অনেকবার না ট্রাফিক জ্যামে পড়ে গেছিলাম, মানে অনেক ট্রাফিক জ্যাম ছিল, মানে কি বলবো, অনেকগুলো ট্রাফিকে আমরা আটকে পড়েছিলাম। তো ট্রাফিক জ্যাম খুললো, এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এটা হলো রানীনগর, না সরি মোহিতনগর না কি বলে, আমার ঠিক মনেই ছিল না জায়গাগুলোর নাম, আমি না ভুলেই যাই। তো আমরা যাচ্ছিলাম, আর দেখো অনেকটা মানে ফাঁকা রোড ছিল, তখন ভিড় অতটা ছিল না, কিন্তু বারবার যায় মানে জ্যাম আটকেছিলাম, মানে ট্রাফিক জ্যামে আটকাচ্ছিলাম। তো তাও অতটা সমস্যা হয় না আমার কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় এই যে আমাদের বাড়ি থেকে আর মানে জলঢাকা ধূপগুড়ি জলঢাকা পৌঁছাতে, মানে আমার কোমরের একদম ব্যথা হয়ে যায় অনেক, একটা সময় দাঁড়াই না আমরা, মানে একদম স্টার্ট করলাম গাড়ি বাড়ি থেকে, তো একদম চলে গেলাম, একদম আমাদের বাড়িতে আসলাম তখন বন্ধ, নইলে আমরা মানে কোনো জায়গায় থামি না। তো দেখো এই যে আমি বলেছিলাম যে হাইকোর্ট হচ্ছে আমাদের জলপাইগুড়িতে, নতুন হাইকোর্ট। তো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে হাইকোর্টের, দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে, মানে আমার তো খুব সুন্দর লাগছে হাইকোর্টের যে ডিজাইনটা আছে না, জানলাগুলো দারুণ লাগতেছিল। দেখো এই যে হাইকোর্টটা আমাদের খুব সুবিধা হয়ে গেল, জলপাইগুড়িতে হাইকোর্ট হচ্ছে, অনেকটা সুবিধা হয়ে গেল, সমস্যা ছিল অনেকটা। তো আমার না সর্দিও লেগে গেছে, মানে আমার একটুতেই সর্দি লেগে যায়, তোমরা হয়তো জানোই, অনেকবার বলেছি যে আমার একটুতেই সর্দি লেগে যায়। আর এটা হলো ময়নাগুড়ি ওভারফ্লাইটা, যেটা তৈরি হচ্ছিল তখন তো খোলেনি, আর অনেক কয়েকদিন হয়ে গেল খোলার। তো এখন খুবই সুবিধা হয়েছে, আর এই ওভারফ্লাইটা হওয়ার পর মানে এখন না অনেকটা মানে ঘোরাটা কমে গেছে, নইলে অনেকটা ঘুরে যেতে হয়, রোড দিয়ে যেতে হয়, ময়নাগুড়ি রোড দিয়ে যেতে হয়। তো অনেকটা সমস্যার সমাধান হয়ে গেছে, মানে অনেকটা পথ আর যেতে হলো না ওইদিকে, নইলে আবার ঘোরা হয়ে যায়। তো অনেকটা সমস্যার সমাধান হয়ে গেছে, একটু শর্টকাট হয়ে গেছে বলতে গেলে। তো খুবই ভালো হয়েছে, ওভারফ্লাইটা খুলে দেওয়া হয়ে গেছে। তো অনেক তাড়াতাড়ি মানে আমরা বাড়ি পৌঁছাতে পারবো, নইলে এই যে রোডের যে ভাঙা রাস্তাটা না, আর ধুলোবালি, খুব পলিউশন থাকে ওই রোডের রাস্তাটাতে, অনেক পলিউশন ছিল, অনেক সমস্যা ছিল, মানে কি বলবো। রেলগেটটা পরে আবার, তো কখনো কখনো রেলগেটে থামতেও হয়, আর এখন তো সেরকম রেলগেট নাই, ওভারফ্লাইটা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই, খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছাতে পারি। তো এই যে ওভারফ্লাইটা হওয়ার কারণে কিন্তু অনেক অনেক সুবিধা হয়েছে। তো তখন আমরা ময়নাগুড়িতেই আছি। আর আমার দিদির বিয়ে বলতে আমার যে আমার পিসির মেয়ের বিয়ে, তো ও দিদি লাগে আমার সম্পর্কে। তো ওই দিদির বিয়ে, সেই জন্য আমরা একদিন আগেই মানে বাপের বাড়িতে এসেছিলাম, তারপর এখান থেকে বিয়ে বাড়ি যাব। আর দেখো জলঢাকায় এসে তিহান ঘুমায় পড়ছে। তো জলঢাকায় এসে কেন ঘুমায় পড়ছে, তার আগেই ঘুমায় পড়ছে, মানে জলঢাকা ব্রিজটার ও পাশে, যেমন ধরো রানীহাট মোড় বলে একটা জায়গা আছে, তো ওখানে ঘুমায় পড়েছে। তো দেখো এদিকে কিন্তু আমাদের জলঢাকার নদীটা একদম পাশেই, বাড়ির পাশেই, আর একদম সবুজে, মানে অনেক সবুজে ভরা। তো দেখো আমরা চলে এলাম বাড়িতে। তো এই যে আমাদের ঢোকার রাস্তা। তো
তো বিয়ের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকে টাটা, বাই বাই।